নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব শীষ পালংয়ের রেসিপি। বাজারে এখন পালং শাক থাকতে থাকতে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখুন। আশা করছি ভালোই লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। এক আটি শীষ পালংকে বোঁটাটা কেটে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর তার সাথে নিয়েছি আলু, শিম, মূলো আর কুমড়ো। তোমরা চাইলে আর অন্যান্য সবজিও এখানে দিতে পারো। আমার কাছে যেটুকু সবজি ছিল সেইগুলোই আমি এখানে ব্যবহার করেছি। এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম মাছের মাথা দুটো। মাছের মাথা দুটো আগে থেকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছের মাথাটা ভেজে তুলে নিয়ে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু গোটা জিরে আর একটি শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে এবার লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা দিয়ে 2 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজের সাথে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা আমি করছি। আর এই শীষ পালং রেসিপিটা গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। চাইলে তোমরা রুটিতেও এটা খেতে পারো, কিন্তু শাক তো দুপুরে ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম কেটে রাখা মূলোটা দিয়ে আলুর সাথে একইভাবে ভেজে নিচ্ছি। যেসব বন্ধুরা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। আলু আর মূলোটা ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি এখানে কুমড়ো আর শিম। কুমড়ো আর শিমটা দিয়ে একইভাবে আলুর সাথে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ ঝালের জন্য। আর দিয়ে দিলাম 1 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবারে খুব ভালো করে মশলার সাথে সবজিটাকে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর এরকম কষাতে কষাতেই কিন্তু সবজিটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ সময় ধরে আমি মশলার সাথে সমস্ত সবজিটাকে কষিয়ে নিলাম। যত কষাবে তত কিন্তু এর স্বাদটাও খুব ভালো হবে। আর শীষ পালংটা বাজারে এখন প্রচুর পরিমাণে পাওয়াও যাচ্ছে। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো বন্ধুরা। আর মাছের মাথা যারা খেতে পছন্দ করো না, মাছের মাথাটা না দিয়ে পেঁয়াজটা না দিয়ে নিরামিষেও করতে পারো, খেতে বেশ ভালোই লাগবে। আর এখানে একটু মটরশুঁটি দিয়ে দেবে নিরামিষে করলে, তাহলে আরও ভালো লাগবে। দেখো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা শাকগুলো কিন্তু আমি একবারে কুচি কুচি করিনি, একটু সামান্য বড় সাইজ রেখে দিয়েছি। আর মোটা মোটা যে ডাঁটাগুলো ছিল সেই ডাঁটাগুলোকে মাঝখান দিয়ে একটু ফ্রাই করে দিয়েছি, তাহলে কি হবে, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবারে শাকটা দেওয়ার পর খুব ভালো করে সবজির সাথে আরও 2 মিনিট আমি এখানে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুনটা কিন্তু আগে আমি দিইনি, এখন আমি নুনটা দিয়ে দিলাম। শাকেতে কিন্তু নুনের পরিমাণটা একটু দেখে শুনে দিও, না হলে কিন্তু নুন হয়ে যেতে পারে আর খেতে ভালো লাগবে না। সেই জন্য নুনের পরিমাণটা একটু কম দিও। শাকটা বেশি দেখে নুনটা বেশি দিয়ে দিলে তখন কিন্তু নুন হয়ে যাবে। নুনটা দেওয়ার পর খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট 5 জন্য। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে দিচ্ছি। 5 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকনাটা আমি এবার খুলে দিলাম। খুলে দিয়ে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো। আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। মাছের মাথাটা দিয়ে খুব ভালো করে খুন্তিতে করে কিন্তু একটু ভেঙে দিতে হবে। তোমরা যদি চাও আগেই এটা ভেঙে নিতে পারো, আমি একবারে সবজিটার সাথেই ভেঙে নিচ্ছি খুন্তিতে করে। এইভাবে ঠিক ভেঙে নিলাম। আর সবজিগুলো একটু খুন্তিতে করে ম্যাশ করে দিচ্ছি, তাহলে বেশ খেতে ভালো লাগবে। আর সমস্ত সবজি কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, শাকের ডাঁটা, আলু, কুমড়ো সমস্তটাই। খুব ভালো করে খুন্তিতে করে একটু চেপে চেপে ম্যাশ করে দিচ্ছি, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি।
শাকেতে একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটাও ঠিকঠাক হয়, আর শাকে মিষ্টি দিলে খেতেও বেশ ভালো লাগে। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে একই সাথে মিশিয়ে নিচ্ছি। চিনি আর মাছের মাথাটা দেওয়ার পর আরও 2 মিনিটের জন্য আমি এখানে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব, গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে, যাতে করে মাছের মাথার টেস্টটা শাকের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। দেখো 2 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকনাটা খুলে দিয়েছি। আরও ভালো করে খুন্তিতে করে একটু চেপে চেপে ম্যাশ করে দিচ্ছি। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো, আর খেতে তো অসাধারণ হয়েছিল। এবারে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি নামিয়ে নেব। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই শীষ পালংয়ের রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।